এই দেখুন আমাদের সোনিয়া আমার জন্য 2 প্যাকেট মিষ্টি নিয়ে এসেছে, আপনারা দেখুন। আমার সামনে বসে আছে আমার ছোট্ট বোন, তবে এখন কিন্তু বোন নয়, ও একজন ম্যাডাম, প্রাইমারি স্কুলের শিক্ষিকা। বোন আমার বহু কষ্টে সময় বের করে সমীর স্যারের সঙ্গে দেখা করতে এসছে। তো ওর এক্সপিরিয়েন্স, ওর জব পেয়ে কেমন অনুভূতি, সেটাই আমরা বোনের কাছ থেকে জেনে নেব। আমার নাম সোনিয়া বিশ্বাস, আমার বাড়ি ছোট নলদহ। ভীষণ জব, মানে কেমন লেগেছিল ইন্টারভিউ দিয়ে? মিশন জব খুবই ভালো লেগেছে ইন্টারভিউ দিয়ে। অ্যাকচুয়ালি আমার তো একটা ভয় ছিল যে ভিতরে গিয়ে কীরকম কী হয়, আমি কিছুই জানতাম না। সেটা সম্পূর্ণটাই এই মিশন জবে এসেই শিখেছি। মানে মক ইন্টারভিউ দেওয়াতে যে সাহসটা ইন্টারভিউ দেওয়ার, সেটা আমি পেয়েছি। আর স্যারদের সাথে তো হেল্প হয়েছেই, ভীষণ ভালো। আচ্ছা, আর এখন চাকরি পেয়ে এখন কেমন লাগছে? চাকরি পেয়ে তো চাকরি পাওয়ার আগের জীবন আর এখন চাকরি পাওয়ার পরের জীবন, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি বা অনুভূতিটা কি? আচ্ছা, চাকরি পেয়ে তো ভীষণ ভালো লাগছে। আর ডিফারেন্স যদি বলেন তাহলে আগে একটা চাপ ছিল যে না কিছু একটা পেতে হবে, আর চাকরিটা পাওয়ার পরে সেই চাপটা কমেছে যে না আমি কিছু একটা করছি, মানে আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, স্বাবলম্বী হতে পেরেছি। মানে আমি প্রথম থেকেই চেয়েছিলাম যাতে কিছু একটা করব, সেটা আমি করতে পেরেছি, সেজন্য ভীষণই ভালো লাগছে। বেশ বেশ। তো আগামী দিনে এই যে প্রাইমারি স্কুলের ম্যাডাম তুমি হলে, এরপরে তুমি কি করতে চাও? প্রাইমারি স্কুলের ম্যাডাম হলে আমি এবার স্কুলটাকে ভালোভাবে পরিচালনা করতে চাই। বড় ড্রিম অবশ্যই চেষ্টা করব, তবে যদি সে ফুলফিল না হয় তাহলে আমি এখানেই থেকে যেতে চাই। হ্যাঁ। তো যারা আমাদের কথাগুলো শুনছে, যারা আগামী দিনে 2022-এ যারা ইন্টারভিউ দেবে মকের জন্য, তো মিশন জবকে মকের জন্য তাদেরকে কি তুমি সাজেস্ট করবে? হ্যাঁ, অবশ্যই আমি সবাইকেই বলবো যে যারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা সবাই মিশন জবে এসে প্রিপারেশান নাও। স্যাররা প্রচুর হেল্প করেছেন আর তোমাদেরকেও হেল্প করবেন। এতে তোমরা যে সাহসটা পাবে, অনেকে ভয় পায় ইন্টারভিউ দিতে গিয়ে, ইভেন আমার মধ্যেও সেটা ছিল যে কি হবে, একটা ভীতি, সেটা সবার মধ্যেই থাকে, সেইগুলো সব দূর হয়ে যাবে। আর এত সুন্দরভাবে স্যাররা হেল্প করেন, মানে কোনো একটা কোশ্চেনের অ্যান্সার না পারলেও আপনারা যেভাবে হেল্প করেছেন সত্যিই উপকৃত হয়েছি। এবং কেউ যদি আসে এখানে, তবে আমি বলতে পারি সে নিজেও স্যাটিসফাইড হবে এবং ভবিষ্যৎ জীবনে এগিয়েও যাবে। আচ্ছা, তুমি হয়তো শুনে থাকবে যে অনেকেই এবার কিন্তু মিশন জব মক দিয়ে 10-এ 10 পেয়েছে। হ্যাঁ, শুনেছো তুমি? হ্যাঁ নিশ্চয়ই শুনেছি। তাহলে মিশন জবকে মকের জন্য তুমি একটা ভালো জায়গা ও ভালো মিশন জবকেও আমি 10-এ 10ই দেবো মকের জন্য। না, শুধু মিশন জবকে ইন্টারভিউর জন্য না। না, একদমই নয়। আজকে দেখো এখানে আপ টু WBCS, মানে ডিফেন্সের জন্য আবাসিক, তুমি মানে এই যে আমাদের পরিবেশটা দেখলে, পরিবেশটা কেমন লাগছে? ভীষণ ভালো, মানে এই যে শান্ত একটা সুন্দর পরিবেশ, এটা পড়াশোনার জন্য একদম উপযুক্ত। থ্যাংক ইউ তোমাকে অনেক। না, থ্যাংক ইউ আপনাদেরও। খুব ভালো লাগলো, ছোট্ট বোনটি আমার সঙ্গে দেখা করতে এসছে। ওর আগামী জীবন খুব ভালো হোক এবং আমি চাইবো আগামী দিন সোনিয়ার হাত ধরে যে স্কুলে জব করছে সেখানে প্রচুর ভালো ভালো ছেলে উঠে আসবে। আগামী দিনে ওখান থেকে আমরা বড় বড় অফিসার পাবো। হয়তো দেখা যাবে সোনিয়ার স্কুল থেকে আগামী দিন মিশন জবে অনেক স্টুডেন্ট আসবে, এসে বলবে আমি সোনিয়া ম্যাডামের স্টুডেন্ট। খুব ভালো লাগবে। ঠিক আছে, ভালো থাকবেন, আর সোনিয়ার মতো আপনারাও আগামী দিন জব পাবেন। ধন্যবাদ।